ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ABCD কম্পিটিটিভ। আমি যে সুবীর দাস স্যারের সিরিজ শুরু করেছি তার আজকে চ্যাপ্টার নম্বর 19 গড়ের পার্ট 4 করাবো। চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। কী বলছে কোশ্চেন নম্বর 46। কী বলছে 12টি সংখ্যার গড় 15, প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে করার পর নতুন সংখ্যাটি গড় কত হবে। আমি কী বলছিলাম আরেকবার বলে দিচ্ছি যে যদি 1 2 3 4 5 কত সংখ্যা আছে, 5টা সংখ্যা আছে, এর গড় কত হবে? গড় তোমার হবে 3। কেন? আমরা জানি গড় কী হয়, গড় মানে তোমার হচ্ছে মাঝখানের সংখ্যাটা গড় হয়। তো মাঝের সংখ্যা কোনটা আছে? 3 আছে, তার মানে কি গড় 3 হবে। আরেকটা জানি যে ফার্স্ট অ্যান্ড লাস্ট যোগ করে যদি ভাগ করলে যদি সেম সংখ্যা থাকে, মানে কি পার্থক্যটা দেখো 1 আছে 1 আছে 1 আছে 1 আছে, মানে সব পার্থক্য সেম আছে। যদি পার্থক্য সেম থাকে তাহলে প্রথম এবং শেষ সংখ্যা যোগ করলে দুটো ভাগ করলে পরে কী হবে, এটা গড় পেয়ে যাবো আমি, যদি পার্থক্য সেম থাকে। এবার কি যদি এর সঙ্গে সবার সঙ্গে যদি সেম সংখ্যা যোগ করি তাহলে গড় কী হবে, এখানেও সেম সংখ্যা যোগ করতে হবে। যদি সবার সঙ্গে সেম সংখ্যা বিয়োগ করি তাহলে গড়ের সঙ্গেও সেম সংখ্যা বিয়োগ করতে হবে। যদি ভাগ করি তাহলে গড়ের সঙ্গে ভাগ করতে হবে, যদি গুণ করি তাহলে গড়ের সঙ্গেও সেম সংখ্যা গুণ করতে হবে। এটা আমাদের গড়ের শর্ট নিয়ম। ঠিক আছে, তাহলে কী বলছি এখানে 12টি সংখ্যার গড় তোমার দেওয়া আছে কত, 15 দেওয়া আছে। যদি প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 3 যে ভাগ করি তার নতুন সংখ্যা কী আসবে, নতুন সংখ্যা এটাও কী হবে 3 দিয়ে গড়ের 3 ভাগ করে দেবো, কত আসবে? উত্তর আসবে 5। উত্তর হবে এ। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কী বলতে দেখে নিচ্ছি কোশ্চেন নম্বর 47। কী বলছে প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত হবে। তাহলে আমরা কী বলবো, বলি 5 10 15 20 25 আর হচ্ছে 30, 6টা সংখ্যা হয়ে গেল। এই 6টা সংখ্যা গড় চাই, আমাকে নিই প্রথম এবং শেষ যোগ করে ভাগ করলে করতে পারবো, বা মাঝের সংখ্যাটা আসবে। আর কোথায় আসবে দেখো, 15 থেকে 20 মাঝের সংখ্যা আসছে কত, 17.5। বা তোমার এক কাজ হতে পারো কি, ফার্স্ট এবং লাস্ট কত আছে 30 + 5 তোমার হচ্ছে 35/2, মানে কত হচ্ছে 35/2 কত, মানে 17.34 + 1 মানে 0.5। তোমরা যেভাবে করো উত্তর তোমার একই আসবে। বা তোমরা যদি জানো যে 1 থেকে 6 পর্যন্ত, যেমন কী আছে, যেমন 1 2 3 4 5 6 6 সংখ্যা আছে, গড় কত হবে? গড় তোমার এখানে হবে, মাঝখানে তোমার হবে, তাই তো? কত হবে 3.5। এর সঙ্গে কী করবো, এর সঙ্গে 5 গুণ করে দেবো, কারণ কি 5-এর গুণফল চেয়েছে, 6টা সংখ্যা হয়েছে কি 5-এর গুণফল চেয়েছে। তো ফার্স্ট আমি কী করবো, 1 থেকে 6 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এর গড় বের করে নিলাম, আবার এর সঙ্গে কী করলাম 5-এর গুণ করে দিলাম, কারণ 5-এর গুণিতক চেয়েছে। তাহলে দেখো 5 3 15, 5 5 25, 5 2 5 15 2 17, তাহলে কী হবে 17.5 হবে। চলো কী বলছে দেখে নিচ্ছি। এই যে কোশ্চেন নম্বর 48। একটি অফিসে অফিসার ও কর্মীদের বেতনের গড় হচ্ছে 8,000 টাকা। অফিসার প্লাস কর্মী 7 জন অফিসারের গড় বেতন হচ্ছে 12,000 টাকা। তাহলে বাকি কর্মীদের গড় বেতন এত টাকা, 6,000 টাকা। তাহলে ওই অফিসে কর্মীর সংখ্যা কত? দেখো আমার কী দেওয়া আছে এখানে, কর্মী কত জানি না, তো আমরা কি জানি অফিসার জানি কতটা আছে, কী আছে 7 জন অফিসার আছে। তাহলে কি এর গড় কত আছে, এর বছর 12,000 টাকা। আর যে বাকি কর্মী আছে এটা কি অফিসার, এটা হচ্ছে হেল্পার,
অফিসার ও দিলাম, হেল্পার এইচ লিখলাম। তো হেল্পারের গড় বেতন কত আছে? 6,000 টাকা। ঠিক আছে, তা তোমরা যদি 3 কেটে দিতে পারো, কারণ সব জায়গায় কিন্তু এখানে দেখো তোমার 3 আছে, যদি সেম সব শূন্য থাকে তাহলে আমি কেটে দিতে পারি, কোনো সমস্যা নেই, না কাটলে চলবে, কোনো সমস্যা নেই। এবার দেখো গড় কত? গড় তোমার আছে 12 আছে, না গড় কি 8 আছে গড়, কারণ এটা মিক্সারে যে তোমার চলে গেলো এটা। তাহলে দেখো পার্থক্য কত আসবে? 2। এর পার্থক্য কত আসবে? তোমার আসবে 4। তার মানে কি এটা 2 কেটে গেল, তাহলে 1:2। কার মান দেওয়া আছে? দেখো 7 জন অফিসারের মান দেওয়া আছে। তো কোথায় 7 জন অফিসার কোথায় আছে? দেখো এখানে তোমার কি অফিসার, তার কি 1 অফিসার আছে, 1 নাকি 7 গুণ হবে, কারণ 7 জন আছে। কারণ মানে যে অফিসে কর্মী কত আছে, মানে কি মোট কত আছে? দেখো 3 জন আছে, 3 কত হবে? 7 গুণ হবে, তাহলে 7 3 21 জন কর্মী হবে। এটা তোমার অ্যাকচুয়ালি তোমার কার অঙ্ক? মিক্সচারের অঙ্ক। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। চলো কি বলছে 49 নম্বর কোশ্চেন, একজন বিক্রেতার 40টি বই ও খাতার গড় মূল্য এত। দেখো বই প্লাস খাতা মিলে কত আছে? 24 আছে, 40 আছে। ওই বই ও খাতার গড় মূল্য এত টাকা এবং এত টাকা, ওই সেম কোশ্চেন, কারণ বই মানে বুকস, আর হচ্ছে তোমার স্পেশাল বুকস। এর গড় কত দেওয়া আছে? বইয়ের গড় করে দেওয়া আছে তোমার 60, বইয়ের গড় দেওয়া আছে তোমার হচ্ছে 60, এর গড় কত দেওয়া আছে? এর গড় দেওয়া আছে 14। আর ওভারঅল গড় মানে সব বই প্লাস খাতার গড় কত দেওয়া আছে? 31.25। তাহলে দেখো এটা বিয়োগ করবো, কত তোমার আসবে? তোমার আসবে 17.25। এটা কত আসবে? বিয়োগ করে দেখো 60 থেকে 31 বাদ দাও, না 59 থেকে 31 বাদ দাও, কত আসবে? 28। তাহলে 28.75 পেলাম। দেখো পয়েন্ট উঠে যাবে, 25 দিয়ে কাটবে, তো 25 7 না 25 6 150, তাহলে কত? 2 2 2 5 225, 225 মানে কি 25 নয় 225। দেখো 25 1 25, হাতে হলো 3, এ হলো 5, 3 7 হলো, তো 30 মানে কি আবার 25 ভাগ যাবে, হাতে কত? 2, এখানে দেখো কত? 2 থাকবে না, এবার থাকবে তোমার 1 থাকবে, 5 125 থেকে 25 পাচ্ছে 125। তোমার দেখো 6 9 কিন্তু ভাগ যাবে, একবার 3 ভাগ যাবে, 21 ভাগ যাবে। তো দেখো আমি যদি 21 করি তাহলে 21 3 না 21 না সরি 23, 23 থেকে আমি এটা 23 ভাগাচ্ছি, তাহলে দেখো 23 3 তোমার হচ্ছে 69, আর 23 ভাড়া 23 3 23 5 হবে, কারণ দেখো 23 নিয়ে করি 5 3 15, 5 তাহলে 1 10 11, তাহলে 3:5। তার মানে দেখো এর মান কত পেলাম? এর মান পেলাম 3:5। কার মান পেলাম? দেখো বুকস আর খাতা, তাহলে যে বুকস কত আছে? এটা বুকস, এটা খাতা দিলাম, এইচ খাতা দিলাম, ঠিক আছে, এইচ খাতা দিলাম, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে মোট মোট কত আছে? মোট তোমার 40টা আছে। তাহলে দেখো এখানে কত আছে? 8, মোট 8 না কত হবে? 40 হবে কত গুণ? তাহলে 5 গুণ, তাহলে এটা কত হবে? তাহলে 5 গুণ 5 3 15, এটা কত হবে? 5 গুণ 5 5 25, খাতা হবে 25 আর বই কত হবে? 15। কে দেখো বই কাছে বলছে, বই কত হবে? বই তোমার হবে 15 হবে। চলো তারপর দেখে নিচ্ছি কী বলছে। বলছে কোনো ক্লাসের 35 জন ছাত্রের গড় হচ্ছে 15.2। কতজন? 35 জন। 35 জনে হচ্ছে 15.2। 14 বছর বয়সে একজন ছাত্র চলে গেল, অপর একজন 3 জন ছাত্র আসছে,
ভর্তি হয় তাদের গড় হচ্ছে 15.5। তার মানে কি দেখো কতজন ছিল, 35 জন ছিল, একজন চলে গেল, তাহলে কত 34 জন, আবার আসলো কত 3 জন, মানে কি 37 জন। বুঝতে পারছো কেন হলো 37 হলো? কারণ একজন চলে যাচ্ছে, চলে যাওয়ার পর 3 জন আসছে, তার মানে কি 2 জন যোগ হচ্ছে, তাহলে কি 37 জন গড় কত হচ্ছে তোমার হচ্ছে 15.5। তার মানে দেখো আমরা জানি, দেখো তোমরা একটা জিনিস জানো যে 35 × 15 গুণ করলে যে সংখ্যাটা আসবে, 37 × 15 গুণ করলে যে সংখ্যাটা আসবে এটা বিয়োগ করলে তোমার মান চলে আসবে। কিন্তু আমার এটা অনেক বড় হয়ে যাবে, কারণ কি ক্যালকুলেশন করতে গেলে অনেক বড় ক্যালকুলেশন হবে, তাই আমরা ওটা করাবো না। কীভাবে ছোটো ছোটো গুণ করাবো আসবে সে তোমাদের ওটাই আমি শেখাবো। দেখো কী বললাম, এখানে পার্থক্য করা হচ্ছে +2, 35 থেকে 2 বার যোগ করলে কত 37 হবে। এবার কত হচ্ছে এখানে দেখো 0.3 প্লাস হচ্ছে, এটা এরও প্লাস হচ্ছে কি না, কারণ 3 থেকে 2 থেকে 5 হয়েছে, তার মানে কি এটা বেড়েছে। এবার কী করবো, এবার এটার সঙ্গে এটা গুণ করবো, উপরের সঙ্গে উপর গুণ আর নিচের সঙ্গে নিচে গুণ। তাহলে দেখো 2 × 15.5 প্লাস 0.3 × 35, তাহলে কত আসতে মাসে দেখো 5 2 10 0 তাহলে 1, 5 10 11 তাহলে 1, 2 1 3 মানে 31 পয়েন্ট চলে গেল, প্লাস 5 3 15 5 তাহলে 1, 5 3 9 1 10 তাহলে কি হচ্ছে 10.5, তাহলে 31 প্লাস কত হচ্ছে 41.5। এবার কার মান চেয়েছে, 3 জনের গড় বয়স কত। তার মানে দেখো এটা কী পেলাম, 2 জনের গড় বয়স পেলাম, আমার কী চেয়েছে, আমার চেয়েছে 3 জনের গড় চেয়েছে, তাহলে দেখে একজন অলরেডি চলে গেছে আগে থেকে, ওটা কিন্তু এসে যোগ হয়ে যাবে। তাহলে কী হচ্ছে 41.5 প্লাস 14 সমান সংখ্যা হচ্ছে 5 5 5, তো 555। কেন এটা হলো, এটা যোগ কেন হলো, কারণ দেখো এটা যোগ এই কারণে হলো, কারণ এটা তো যে চলে গেছে ওর বদলে একজন তো এসছে, তার মানে কি এটা ওই ভিতরে কিন্তু যোগ হয়ে আছে, এই কারণে আমি এটাকে যোগ করলাম। এবার কী করবো, গড় যে কার গড়, 3 জনের গড়, তাহলে কি 3 দিয়ে ভাগ হয়ে যাবে, 3 1 3 তাহলে 2, তাহলে 25, 8 3 24, 5 5 25। যদি আমরা এখানে চলে আসি তাহলে আমরা সলভ না করে ভাগ না করেও আমরা বলতে পারবো উত্তরটা কী হবে। কেন, আমি তো বলেছিলাম, বারবার বলেছি, এখনও বলছি যে একক সংখ্যা তোমরা অবশ্যই অবশ্যই ভালো করবে। ইংলিশ জায়গাগুলোয় ইউনিট ডিজিট আর কি বিভাজ্যতা, এই দুটো জিনিস তোমাদের অবশ্যই জানতে হবে, কারণ তো এটা তোমার কি অনেকগুলো কোশ্চেন এমনি সহজ হয়ে যাবে। কী বল দেখো এখানে লাস্ট কত আছে 5 আছে, 3 দিয়ে যদি ভাগ করি কখন 5 আসবে, বা 3 গুণ করি 5 3 15, 5 তোমার আসবেই, 5 ছাড়া 3-এর সঙ্গে একমাত্র 5 গুণ করলেই তোমার কী আসবে 5 আসবে, 5 3 15। চলো তাহলে কী হলো, এখানে উত্তর তোমার হচ্ছে 18.5। কী বলছে 1 নম্বর বলছেন 6 জন মহিলার একটি দলে 55 এবং 60 বছরে 2 জন মহিলার পরিবর্তে এলে গড় বয়স 2 বৃদ্ধি পাচ্ছে, তাহলে 2 জন মহিলার গড় বয়স কত। কী বলতে পারবো যে 6 জন মহিলার গড় ধর কত দিলাম এক্স, আমরা ডাইরেক্ট করতে পারি, তোমাদের এটা বলে দিচ্ছি আমরা ডাইরেক্ট কীভাবে করবো, আগে এটা করে দিচ্ছি তবে ডাইরেক্ট করাবো, ঠিক আছে। তাহলে 6 জন মহিলার গড় বয়স এক্স, আবার 6 জন মহিলার গড় বয়স কত হচ্ছে x + 2, তাহলে দেখো এখানে বাড়ছে কত +2, এখানে বাড়ছে কত 0, তাহলে কী হবে 0 ×
2.x প্লাস 2 কি প্লাস 6 ইন্টু 2 মানে কি 12, 0 প্লাস 12 তার মানে কি 12 বছর এক্সট্রা পাচ্ছে। তার মানে কি যে দুজন চলে গেছে তার সঙ্গে কী হচ্ছে আরও এই তোমার এইগুলো 55 প্লাস 60 চলে গেছে, তার সঙ্গে এক্সট্রা 12 বয়স কি যোগ হয়েছে, এক্সট্রা এসছে। যে দুজন নতুন এসছে তা কী হচ্ছে সে এক্সট্রা আরও 12 বছর এক্সট্রা আছে ওদের বয়স, তাহলে কী হচ্ছে 55 প্লাস 60 প্লাস 12 কোথায় তো আসছে দেখো 5 আর 2 7 আর তাহলে 1 2 না 5 7 1 আছে না 6 কে 7 7 5 12 127 তাহলে কী হবে বাই 2 করতে গেলে কেন গড় চেয়েছে, তাহলে কী হবে 63.5। দেখো এখানে লিখছি আছে কত 7 আছে 2 ভাগ করছি, তার মানে কী হবে একমাত্র 5 আসবে, লাস্টে 5 তো আসবেই। দেখো 5 তোমার এখানেও আছে এখানেও আছে, তাহলে 12 আছে তার মানে 6 যাবে। এবার দেখো আমরা ডাইরেক্ট করে কীভাবে করবো, যদি সেম সঙ্গে মহিলা থাকে বা ছেলে যাই থাকো না কেন সেম সঙ্গে থাকে যদি, তাহলে কী হবে যদি একজনে 2 বিধি পাই তাহলে 6 কত পাবে 12 বিধি পাবে। আর কত গেছে তোমার 55 প্লাস 60 গেছে, যোগগুলি রাইট হয়ে যাবে। এটা তোমাদের এটুকু কোনো প্রয়োজন পড়বে না। চলো তারপর দেখিনি কী বলছে 52 নম্বর কোশ্চেন বলছে একটি ক্লাসে 14 জন ছাত্রের গড় হচ্ছে 71, পরে কিন্তু দেখা গেল 2 জন ছাত্রের প্রকৃত নম্বর 56 ও 32-এর পরিবর্তে 42 এবং 74 লেখা হয়েছে, মানে 56 লেখা হয়েছে 42 আর 32 পর্যন্ত লেখা হয়েছে 74। আর আমি ধরে নিচ্ছি যে 56 পর্যন্ত লেখা হয়েছে 74 আর 32 পর্যন্ত লেখা হয়েছে 42, ব্যাপারটা একই হবে, আদার্স কিছু হবে না। কারণ আমাকে ওভারঅল ভাগ করতে হবে যোগ করতে হবে, তাহলে কীরকম করবো দেখো, তাহলে 74 মাইনাস 56 এরকম কেন করলাম, কারণ আমাদের খুব সহজ ইজি হয়ে যাবে, কারণ পরে যোগ বিয়োগ করতে আমার পরে সমস্যা হতে পারে। কারণ যদি 56-এর সঙ্গে 32 42 বিয়োগ করি তাহলে কী আসবে মাইনাস আসবে, এর সঙ্গে বিয়োগ করলে এটা কী আসবে, তাহলে একটা পরে আবার যোগ বিয়োগ করতে হবে, খুব সমস্যা হবে, এই জন্য আমরা ডাইরেক্ট করলাম। আর কী হবে 42-এর সঙ্গে 32 বিয়োগ করব, কত দেখো 8 আর তাহলে 1 6 এখানে 7 18 এখানে 10 তোমার আসছে, তখন হচ্ছে 18 প্লাস 10 28, তার মানে কি এক্সট্রা বেশি হয়েছে, এটা বেশি লেখা হয়েছে তাই না, আমাকে 28 বেশি লেখা হয়েছে। তাহলে কী করবো যদি মোট 28 বেশি লেখা হয় তাহলে গড়ে কত হবে, তাহলে গড় কি 14 ভাগ করে দেবো, তাহলে 28/14, তার মানে কি গড়ে 2 মার্কস বা 2 গড় তোমার বেশি লেখা হয়েছে নম্বর, তাহলে কী হবে 71 ছিল তো -2 করবো তো কত 69, কত হচ্ছে উত্তর আসবে 69। চলো কি বলছে 30 জন ছাত্রের গড় হচ্ছে 15, 20 বছর বয়সের পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হয় যাদের পার্থক্য হচ্ছে 5। বর্তমানে ও সমস্ত ছাত্রের গড় 15 হলে নতুন কম বয়স ছাত্রের গড় কত হবে, বয়স কত হবে, তাহলে কি 30 জন ছাত্র আছে এর গড় কত ছিল 15। এবার কী করছে একজন চলে গেল থাকলো কত 29 জন থাকলো, এবার কী করছে একজনের পরিবর্তে 2 জন আসছে, তার মানে কি আবার একজন বেশি হয়ে গেল, তাহলে কি 31 জন ছাত্রের গড় কত হতে পারছে আবার 15 হচ্ছে। তাহলে দেখো এখানে কী তোমার হবে 0, এখানে হবে +1, তাহলে কী হবে 1 × 15, তাহলে 1 × 15 + 0 × 30, তোমরা এটা লিখবে না, তোমার লিখবে না, তোমাদের লেখা দেখালাম এটা দিলে, তাহলে 15 থাকছে
এর কি 15 কি এক্সট্রা 15 প্লাস 20, দুটো মিলে তো গড় বেতন। মোট দিয়ে তোমার 2 জন ছাত্র এসেছিল তাদের মোট বয়স কি বলেছে, 2 জন ছাত্রের গড় বয়সের পার্থক্য বলছে 5 বলেছে। তাহলে দেখো আমি যদি একজন 15 ধরি একজন 20 ধরি, তোমার দেখো পার্থক্য কত আসছে, 5 আসছে, আসছে না? তাহলে কী হবে, তাহলে বলতে পারি, এখানে বলতে পারি যে কম বয়সে ছাত্র তার বয়স কত, 15, তো উত্তর হবে 15, কম বয়সী বলেছে। যদি বলতো বড় যে বলতো তাহলে কত তোমার 20তম হতো। চলো, আশা করছি বুঝতে পেরেছ। কি বলছে, একজন ব্যক্তি যাত্রাপথে প্রথম অর্ধাংশ মানে যার মোট যে যাত্রাপথ আছে তার অর্ধেক পথ বলছে ট্রেনে যাচ্ছে 60 কিলোমিটার বেগে যাচ্ছে, বাকি পথের অর্ধেক 30 কিলোমিটার ঘন্টা বেগে যাচ্ছে, বাকি পথে সাইকেল 10 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে মোট যাত্রাপথের গড় বয়স কত? তাহলে কী করবো, আমি ধরে নেব 120 মোট। কেন স্যার আমি 120 বা কেন ধরবো, আমি তো 100 ধরতে পারি, এখানে আমি 120 এই কারণে ধরলাম। দেখো কী বলেছে, মোট যাত্রাপথে এবার অর্ধাংশ কত যাচ্ছে, 60 কিলোমিটার পার বেগে যাচ্ছে। আমি যদি 100 কিলোমিটার যদি মোট ধরে নিই তাহলে হাফ কত হচ্ছে 60, এই 60 কিলোমিটার কী আছে, 60 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। তার মানে কি, তার 60 কিলোমিটার যেতে কত যাচ্ছে, তোমার 1 ঘন্টা সময় লাগছে, বুঝতে পারি। তাহলে কী হবে, গড় মানে কি, গড় মানে তোমার হচ্ছে মোট ডিস্টেন্স মানে মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত আছে, মোট তোমার দূরত্ব তোমার হচ্ছে 120। এবার দেখবো মোট সময় কত, প্রথম অর্ধেক দূরত্ব যেতে টাইম লাগবে কত, তোমার 1 ঘন্টা টাইম লাগবে, তারপরে +1। এখন আছে কত বাকি, তোমার আছে 60 কিলোমিটার, কারণ 120 মধ্যে 60 চলে গেছে, 60 থাকলো পরে। এবার 60-এর মধ্যে কী বলছে, আবার বলছে বাকি পথের বলছে অর্ধেক মানে কত, 30 কিলোমিটার। এটা তোমার আছে 30 কিলোমিটার পার ঘন্টা বেড়ে যাচ্ছে, তার মানে কি 30/30, মানে এটাও তোমার 1 ঘন্টা সময় লাগছে, +1। বলছে বাকি পথ কি 10 কিলোমিটার পার ঘন্টা বেড়ে যাচ্ছে, তার মানে কি বাকি পথ আছে কত, এখন তোমার 30 পরে তোমার আছে, 30/10 তোমার হচ্ছে 3। তাহলে শেষ পথটা তোমার 3 ঘন্টা সময় লাগছে। এবার দেখো গড় কত লাগবে, 3 2 5, তাহলে কী হচ্ছে 120/5, 5 2 10, 5 4 20, 24 কিলোমিটার তোমার পার ঘন্টা বেগে গড়ে যাচ্ছে। কী করলাম, প্রথম বের করলাম তোমার মোট ধরে নিলাম। দেখো তুমি যাই ধরো কোনো সমস্যা নেই, তুমি কী করবে, এই যে 60 আছে 60-এর মাল্টিপল ধরে নেবে, ঠিক আছে, তাহলে তোমার সুবিধা হবে। ছোটো ধরো না, বড় হতে পারে, ঠিক আছে। কি বলছে 55 কোশ্চেন, বলছে 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে কী বলছে, একটা হচ্ছে এ, একটা বি, একটা সি, 3টি সংখ্যা আছে। বলছে প্রথম সংখ্যাটি কী বলছে, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে প্রথম যদি 1 হয় দ্বিতীয় সংখ্যা, তো প্রথম কী হবে 2 হবে। বলছে তৃতীয় সংখ্যার অর্ধেক কোনটা, প্রথম সংখ্যাটা, তার মানে কি যদি 4 হয় তাহলে এর হাফ হয়েছে, অর্ধেক হচ্ছে 2, তাহলে দেখো তোমার চলে আসলো। কী বলছে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তারপর বি যদি 1 হয় এ কত হবে 2 হবে। আবার কি বলছে, তৃতীয়টির অর্ধেক মানে কি, তৃতীয় যদি 3 হয় 4 হয় তাহলে এর হাফ হবে, অর্ধেক। ওই কী বলছে, দেখো গড় দেওয়া আছে 56, তো গড় কত হবে দেখো 3 4 7, তাহলে 7/3 গড় হবে। তাহলে এর মান তোমার দেওয়া করে দেওয়া আছে 56, তাহলে গড় কত হবে, তো 7 8 56, তাহলে 8 3 24, তাহলে কী হচ্ছে গড় 124, তার মানে কি গড় তোমার হচ্ছে 24। কার মান চেয়েছে,
প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য কত হচ্ছে? 2 হচ্ছে। 4 আর 2 পার্থক্য 2, তো 2টা কত হতে পারবে? 24 গুণ তোমার কত? 48। উত্তর কত হবে? 48। অনেকে আবার দেখো 24 নাম মেরে দেয়, 24 কিন্তু নয়, 24 তোমার হচ্ছে গড়, 3টির সঙ্গে গড় না, মানে তোমার হচ্ছে এটাই। চলো তারপরে দেখি কী বলছে, দেখে নিচ্ছি 56 নম্বর কী বলছে? 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটি দ্বিগুণ। তা আবার কি 3 সংখ্যা আছে? এ বি সি। 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। আর বলছে তৃতীয়টির 3 গুণ। কোনটা? দ্বিতীয়টি। তাহলে আমি যদি 6 ধরে নিচ্ছি, স্যার 6 কেন ধরলাম? ঠিক আছে, আমি ফার্স্টে কী করছি, আমি 2 ধরে নিচ্ছি। কী বলছে? দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, মানে এটা যদি 1 হয় প্রথমটা, এটা কত হবে? B2 হবে। এ বলছে তৃতীয়টির 3 গুণ, তাহলে কি 3 কার গুণ? তৃতীয়টি কে? দ্বিতীয়টি। তাহলে কি M 3 গুণ করা যাবে? তাহলে পয়েন্ট চলে আসে, তাহলে হবে না। তাহলে কী আমরা করবো? আমরা প্রথমে বিকে 6 ধরে নিব। তাহলে দেখো দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, তাহলে প্রথমে কী হবে? 3 হবে। কী বলে? তৃতীয়টির 3 গুণ, তার মানে কি এর 2 ধরি, 2 3 গুণ 6। তোমার দেখো চলে আসলো। তবে কী বলছে? গড় দেওয়া আছে 44। অনেক হয়তো বুঝতে পারিনি। দেখো আমি কি 6 ধরলাম বিকে, দেখো কী বলছে? দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। তাহলে দেখো বি কত আছে? 6, এর কত আছে? দ্বিগুণ আছে। তাহলে বলছে তৃতীয়টির 3 গুণ। দেখো সি কত আছে? 2, দেখো 3 গুণ করো, তোমার বি চলে আসবে। তো কি 3 6 3 9 11, তাহলে এটা কি 11/3 গড় পাবো। গড় না মোট সংখ্যা বাই জয় সংখ্যাতে ভাগ করবো, তাহলে কী হবে? এর মান দেওয়া আছে 44, তাহলে 11 4 44, তাহলে কী হচ্ছে? 1 = 12। তাহলে গড় কত পেলাম? মানে এর মান পেলাম কি? 12 পেলাম, 1 = 12 পেলাম। তাহলে সংখ্যাটি পেয়ে যাবো। তাহলে আমার কার মান চেয়েছে? আমার চেয়েছে বড় সংখ্যা চেয়েছে। বড় কত আছে? আমার 6, তো 12 গুণ হবে, 12 6 72। উত্তর কত হচ্ছে? উত্তর হচ্ছে বি। চলো আশা করি বুঝতে পেরেছ। কি বলছে? 160 কিলোমিটার পথে 120 কিলোমিটার পথ ট্রেনে গেছে 80 কিলোমিটার/ঘন্টা বেগে, বাকি পথ গেছে 40 কিলোমিটার/ঘন্টা বেগে। তাহলে সমগ্র পথের গড় কত? গড় মানে কি? মোট যাতায়াত, গড় মানে কি? মোট যাত্রাপথ, মোট পথ, মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব কত আছে? 160। মোট দূরত্ব কত? মোট সময় কত হবে? দেখো 60-এর মধ্যে 120 মিনিট তোমার আছে কত? 80 কিলোমিটার/ঘন্টা বেগে। তোমার টাইম কত লাগবে? কত? তাহলে 120/80, 0 কেটে গেল, 4 3 12, 4 2 8, 3/2 মানে কি 1.5। তাহলে কি 1.5 আওয়ার্স তোমার সময় লাগছে। কার? প্রথম যাচ্ছে যে 80 কিলোমিটার/ঘন্টা যাচ্ছে, যে তোমরা 120 কিলোমিটার পর যাচ্ছে। এবার কী হচ্ছে? বাকি তাহলে কত? তো দেখো তো বাকি তোমার আছে 40 কিলোমিটার। তাহলে কি 40 কিলোমিটার পর যদি 40 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, টাইম কত লাগবে? 40/40 মানে কি 1 ঘন্টা। তাহলে কি 1 ঘন্টা কত হচ্ছে? তাহলে কি 160/2.5, 10 মিনিট তুলে দিচ্ছি, তোমার কী আসবে? × 10, 5 5 25, 5 2 10, 5 3 15, 5 2 10, তাহলে কি 32 2 64। উত্তর কত হবে? উত্তর হবে 64 কিলোমিটার/ঘন্টা। চলো তবে দেখে কী বলছে। কোশ্চেন নাম্বার 58
বলছে বর্তমানে পিতা ও 2 পুত্রের গড় বয়স 27। তার মানে কি 3 জনের গড় বয়স কত হচ্ছে 27, পিতা প্লাস 2 পুত্র। 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12। তাহলে বলে দেখি 5 বছর আগে যদি গড় 12 থাকছে তাহলে বর্তমান কত হবে? দেখো 2 পুত্রের, তার মানে কি বয়স বাড়লে কি একটু কম বেশি বাড়বে না, দুজনের বয়স সেম হারে বাড়বে। প্রথমে করলাম যদি যোগ হয়, তাহলে যদি সেম যোগ হয় তাহলে কী হবে, গড়ের সঙ্গেও সেম যোগ করতে হবে। তাহলে কী হবে, 2 জনের গড় কত তোমার হবে 12 + 5 27, 17। তাহলে কি 2 জন ছেলের বর্তমানে গড় বয়স তোমার হচ্ছে কত 27, 17 হচ্ছে। কেন 5 বছর আগে তাদের গড় কত ছিল 12 ছিল, তাহলে বর্তমান কত হবে +5 হয়ে যাবে। এবার কি 2 জন পুত্রের বয়স পার্থক্য হচ্ছে 4 বছর, তাহলে বর্তমানে পিতার বয়স কত, এটা আমার কোনো দরকার পড়বে না, কিন্তু তোমার দিয়েছে তোমরা কাজে লাগাতে পারো, আমার দরকার পড়বে না। তো কি দেখো +1 হচ্ছে -10, এখানে কি -1 আসবে, এটা -1 আসবে। তাহলে দেখো -1 × 17, তাহলে কী হবে +3 × -10 কত, তাহলে দেখো 17 -17 মাইনাস কত হচ্ছে মাঝে 30, কত হবে 47 -47 তো কত হবে। তাহলে এটা কার পেলাম, এটা কিন্তু পিতার পেলাম। কেন দেখো এটা এটা কি পিতা প্লাস পুত্র, এটা কি আছে পিতা না পুত্র আছে, এটা তার মানে কি পুত্র থেকে পিতা প্লাস পুত্র থেকে পিতা পুত্র বাদ দিচ্ছি, পিতা মানে ফাদার্স প্লাস সন থেকে কী হচ্ছে সন বাদ দিচ্ছি, তো কী পড়ে থাকবে ফাদার্স পড়ে থাকবে। তো এটা বললাম ফাদার্স পেলাম কত 47, তোমরা ডাইরেক্ট করতে পারো, কিন্তু ছোটো সংখ্যা আছে কী করবে 3 × 7 কত হচ্ছে 81, হচ্ছে 17 34, বিয়ে করে দেখো তোমার আসবে 47 চলে আসবে। তবে কী বলছে 59 কোশ্চেন, বলছে 12টি পর্যবেক্ষকের গড় হচ্ছে 28, মানে 12 জন আর গড় বেতন বলতে পারি 28। পরে দেখা গেল 62 এর পরিবর্তে 26 লেখা হয়েছে, মানে কি বেশি না কম লেখা হয়েছে, নিশ্চয় কম লেখা হয়েছে। তাহলে কি 62 বলতে কত লেখা হয়েছে 26 লেখা হয়েছে, কত বেশি লেখা হয়েছে কত কম লেখা হয়েছে, তাহলে 6 আর তাহলে 3 মানে 36 কম লেখা হয়েছে, মোট 36 কম লেখা হয়েছে, তাই না। এবার দেখো তাহলে গড়ে কত কম লেখা হয়েছে, তাহলে কি 36/12 মানে 3, তাহলে গড়ে 3 করে কম লেখা হয়েছে, তাহলে কিউ এর সঙ্গে +3 হয়ে যাবে, তার মানে কি 31, তো কত হবে তোমার হবে 31, সঠিক গড় তোমার হচ্ছে 31। এর 60 নম্বর কোশ্চেন কী বলছে দেখে নাও, বলছে 11 জন ক্রিকেটারের বয়সের গড় হচ্ছে 20, 11 জনের বয়স গড় কত হচ্ছে 20, যদি তাদের প্রশিক্ষক মানে যে তাদের ট্রেনিং দিচ্ছে ট্রেনার ওর বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বাড়বে। তার মানে কি 12 জন গড় কত হবে তাহলে 22 হবে, তাহলে কারণ কি 20%-এর 20 10% কত 0 কেটে গেলো, দেখো তোমার 2 পড়ে থাকলো। আমি এমনি জানি 20 গড় হচ্ছে মানে যদি 10% বাড়ে তাহলে কি 2 আসবে, তাহলে কী পেলাম 1 মোট কত পাবো কত +2 হচ্ছে, এর মতো +1 হচ্ছে, তাহলে কি এর সঙ্গে এটা করবো এটার সঙ্গে এটা করবো, আমরা ডায়েট করতে পারি মুখে করতে পারি, যেহেতু আমি জানি 22 জানি তাহলে গড় 2 হচ্ছে, 2 এর সঙ্গে কি 11 যোগ করবো সরি গুণ করবো, মানে একজন বাড়ছে তো একার সঙ্গে কী করবো 22 গুণ করবো, তোমার যোগ করলে হয়ে যাবে। তা কি 11 + 22 + 11 22 থেকে 22 কত হচ্ছে 44 বছর, তাহলে কী হচ্ছে এর গড় বয়স হচ্ছে 44 বছর।
তো আজ পর্যন্ত আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ক্লাসটাকে লাইক মেরে দিও একটা। শেষ পর্যন্ত আমার ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।